যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মাঝে ওয়াশিংটনের হঠাৎ নেমে আসা নীরবতা বিশ্ব রাজনীতিতে এক নতুন রহস্যের জন্ম দিয়েছে। প্রথম দফায় শান্তি আলোচনার পর ট্রাম্প প্রশাসনের এই নিষ্ক্রিয় ভাবকে অনেকে গভীর উদ্বেগের চোখে দেখছেন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই নিস্তব্ধতা আসলে কোনো শান্তির বার্তা নয়, এটি হতে পারে এক বিধ্বংসী ঝড়ের পূর্বাভাস। RTর সাম্প্রতিক এক বিশ্লেষণাত্মক প্রতিবেদনে এই আশঙ্কাজনক পরিস্থিতির কথা উঠে এসেছে। কূটনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, ওয়াশিংটন হয়তো আলোচনার টেবিল থেকে মনোযোগ সরিয়ে এখন সামরিক ফ্রন্টের দিকে নজর দিচ্ছে। সাধারণত মার্কিন প্রশাসন যে কোনো বড় সামরিক আগ্রাসনের আগে এক ধরনের কৌশলগত নীরবতা অবলম্বন করে থাকে। ইরান যেভাবে হরমুজ প্রণালীতে নিজেদের আধিপত্য ধরে রেখেছে এবং মার্কিন প্রস্তাবগুলো নাকচ করেছে, তাতে ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া অস্বাভাবিক নয়। পেন্টাগনের ভেতরের সূত্রগুলো বলছে, পর্দার আড়ালে ইসরায়েলের সঙ্গে মিলে এক বিশাল বিমান হামলার যৌথ ব্লুপ্রিন্ট তৈরি করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তটি মূলত এক ধরনের সময়ক্ষেপণ ছিল। এই অবসরে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে অত্যাধুনিক যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। তেহরানকে পুরোপুরি অপ্রস্তুত অবস্থায় ধরতে আকস্মিক হামলা চালানোই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য হতে পারে। এই সুগভীর নীরবতা আসলে সেই নিখুঁত আক্রমণেরই পূর্ব প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক চরম অনিশ্চয়তায় ঢাকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বা হোয়াইট হাউসের মুখপাত্রদের এই হঠাৎ মুখে কুলুপ আটার ঘটনাটি তেহরানের জন্য মোটেও ভালো সংকেত নয়। শান্তি চুক্তির আশা যখন দিন দিন ফিকে হয়ে আসছে, তখন এই নীরবতা কেবলই সামরিক অ্যাকশনের দিকে ইঙ্গিত করে। বিশ্ববাসী এখন শঙ্কিত চিত্তে অপেক্ষা করছে, ওয়াশিংটনের এই গভীর নিঃশব্দতা শেষ পর্যন্ত কখন এবং কিভাবে এক প্রলয়ঙ্করী বোমাবর্ষণে রূপ নেয়।